জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী বিদ্যে, অতি প্রাচীন, দুর্ভেদ্য এবং এই মন্ত্র প্রয়োগে এটি যার উপর ক্রিয়া করা যাবে, এই মন্ত্রটি যার উপর অ্যাপ্লাই করা যাবে, সে সম্মোহিত, বশীভূত এবং তৎপরই সে যে প্রান্তেই থাক, সে একবার লোহার মতো আকর্ষিত হয়ে চলে আসবে। চুম্বক যেমন লোহাকে টানে, ঠিক মতো তৎপরই সে চুম্বক লোহার মতো আকর্ষিত হয়ে চুম্বকের কাছে চলে আসবে। মানে যে পুরুষ কোনো নারীর উপর এটি অ্যাপ্লাই করবে, যে নারীর উপর এটি অ্যাপ্লাই করা হবে, সেই নারী তৎক্ষণাৎ বশীভূত হবে এবং এই ক্রিয়া করলে সে যেভাবেই থাক, যে অবস্থায় থাক, তাকে আসতে বাধ্য হবে। এবং সে জানাতনা প্রকারে সে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে থাকে, বা দেখা যাচ্ছে তৎপরই একটা সম্পর্ক থাকার পরেও বিবিধ প্রকারের সম্পর্কে জড়িত, একটা প্রেম সম্পর্ক থাকার পরেও তৎপরে অন্য প্রেম সম্পর্কিত সমস্যায় যারা ভোগে, বা অন্য সম্পর্কিত প্রেমজনিত বিপাকে যারা পড়ে থাকে, তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি এবং এই নিয়মটি। তো সর্বোপরি বলে রাখি, যারা বিপদের সম্মুখীন, যারা সমস্যায় পড়ে আছেন, সম্পর্ক আছে কিন্তু সেটা কেটে গেছে, তাদের জন্য এটি হচ্ছে রামবাণ। মানে তাদের জন্য এটি মোক্ষম একটি উপায়। অর্থাৎ এটি প্রয়োগ করলেই, যার উপর প্রয়োগটি করবেন, সে অবশ্যই সম্মোহিত, বশীভূত হবে এবং সে আকর্ষিত হয়ে আপনার কাছে আসতে বাধ্য। এটি এমন একটি প্রয়োগ, এটি এমন একটি মন্ত্র, এটি এমন একটি চালান। এই ক্রিয়া করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে উপকরণটি প্রয়োজন, সেটি হচ্ছে 7খানা কামারে পেরেক বা গজার কাটা, যারে বলে কামারে পেরেক বা গজার কাটা। সেই 7খানা কামারে পেরেক বা গজার কাটার উপর যে মন্ত্রটি দিব, সেই মন্ত্র 7খানা গজার কাটার উপর 700 বার করে 700টি ফু দিতে হবে। অর্থাৎ একবার মন্ত্র পড়ে একটি ফু, 700 বার মন্ত্র পড়ে 700খানা ফু দিতে হবে। এক একটা পেরেকে 100 করে মন্ত্র পড়তে হবে। অনেকটা লং টাইমের একটি ক্রিয়া, অন্তত 3 ঘন্টা সময় লেগে যাবে ক্রিয়াটি করতে। এবং ক্রিয়া করার পর তাই সেই প্রেকের উপর কামারে কাটা বা গজার কাটা বা চাঁদি কাটার উপর এই মন্ত্র অভিমন্ত্রিত করার পর সেই চাঁদি কাটা কী করতে হবে? সেই চাঁদি কাটা সেই অভিলাষিত সে নারীর মুখ স্মরণ করে প্রজ্বলিত কোনো অগ্নির মধ্যে নিক্ষেপ করতে হবে। সেটি আপনি যদি নিজে জেলে থাকেন তা হবে, বা সেটি যদি চিতার আগুন হয় তাহলেও কাজ হবে। চিতার আগুনে সর্বোত্তম কাজ হয়। এবার চিতার আগুন যদি না হয়, সেই ক্ষেত্রে অন্য কোনো আগুন বা জ্বালানি আপনি ব্যবহার করতে পারেন। চিতার আগুন সবচেয়ে উৎকৃষ্টতম একটি উপাদান এই ক্রিয়ার ক্ষেত্রে। তো বুঝতে পেরেছি। ক্রিয়াটুকু করতে হবে পূর্ণ অমাবস্যার মধ্যে। সামনে হচ্ছে শনিবার, অর্থাৎ কালকে অমাবস্যা, এবং ভাদ্র মাসে আছে কৈশিক অমাবস্যা। তাহলে কি এই যে সামনে যে অমাবস্যা, সেই অমাবস্যায় ক্রিয়াটুকু করতে পারবেন। এই ক্রিয়াটুকু যার উপর করবেন, যেভাবে প্রয়োগ করবেন, সেই নারী যেখানে যে অবস্থায় থাক না কেন, তাকে বশীভূত হতেই হবে। তাই সে সম্মোহিত হয়ে সাধকের কাছে তাকে আসতে হবেই হবে। মানে এর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। সে যদি ভেবে থাকে যে এর কোনো দ্বিতীয় রাস্তা আছে, তাহলে কিন্তু সেটা ভুল। মানে এর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ক্রিয়া করলে অবশ্যই ক্রিয়াটি কার্যকরী হবে। তাহলে ক্রিয়া করতে গেলে অমাবস্যার দিন কাজ করতে হবে অবশ্যই। ক্রিয়া করার আগে স্নান ধান করে, গোসল করে, পাক পবিত্র অবস্থায় শুদ্ধ পরিধেয় বসন করে, উত্তরস্ব মুখে, উত্তর দিকে মুখ করে, রুদ্রাক্ষের মালায় সর্বোপরি যে মন্ত্রে দীক্ষিত, সেই যে গুরু প্রদত্ত যে বীজ, সেই গুরু প্রদত্ত বীজ মন্ত্র 108 বার, অর্থাৎ 1 মালা জপে নেবেন। 1 মালা জপে নেওয়ার পর গণেশ বন্দনা করবেন। ওং খর্বং শ্লং তুল্লং গজেন্দ্রং বদনং লম্বোদারং সুন্দরং পুষ্যন্দং মেলরং গণ্ডস্থলং
দন্তাঘাত বিদারি উধ্রং সুন্দরং সৌভাকরং বন্দে শৈল সুদাং সুদং গণপতি সিদ্ধিবুদং কামদং এইটি গন্ধপুষ্পে সর্বসিদ্ধিদাতা গাং গণেশায় নমঃ। সিদ্ধি পেতে গেলে সর্বসিদ্ধিদাতা গাং গণেশের বীজ মন্ত্র, গাং গণেশের স্তব, গণেশের পুষ্পার্ঘ মন্ত্র অবশ্যই প্রয়োজন। গণেশ হচ্ছে হস্তি পিচাস। শিব যখন গণেশের শিরোচ্ছেদ করে, তো গণেশ তখন হচ্ছে নিথর দেহে পড়িয়েছে, সে তো মৃত। সেই সময় শিব কি করলো, একটি হাতির মাথা সে গণেশের দেহে স্থাপন করার আগে পর্যন্ত তো সেই গণেশ ছিল মৃত। তন্ত্রে হচ্ছে হস্তি পিচাস, মানে এই হাতি যত প্রেত পিচাস অপদেবতা সকলকে হচ্ছে মেনটেন করে, সকলকে হচ্ছে ট্যাগিং করে হচ্ছে গণেশ। গণেশ ভাববেন না যে গণেশ হচ্ছে গৃহস্থী দেবতা বা গণেশ দিয়ে আপনার শুধু শুভকর্মই হয়। এই গণেশ যে বাড়িতে এটি গণেশের মূর্তি স্থাপন থাকবে, সেই বাড়িতে কোনো দিন কখনো কোনোভাবে কোনো অপশক্তির প্রভাব সেই ভিটাতে, সেই বাড়িতে, সেই দোকান, সেই ব্যবসা স্থলে হবে না। তাহলে গণেশ বন্দনা করবেন, গুরু বন্দনা করবেন, এবং মা বসুমাতার বন্দনা করার পরে অগ্নিকে আহ্বান করে অগ্নির বীজ মন্ত্র জপ করার পর তারপরে এই মন্ত্রের প্রতি হবেন। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে বান্ধি গৌরী বান্ধি মঙ্গল চণ্ডী। আবার বলি, বান্ধি গৌরী বান্ধি মঙ্গল চণ্ডী বান্ধি হাইউম কাইউম পায়গাম্বর। দোহাই কামাখ্যা মায়ের লাগে, অমুকের কন্যা অমুকের জন্য পাগল কর। অমুকের কন্যা অমুকের জন্য পাগল কর। অমুক মানে মায়ের নাম, মেয়ের নাম, তারপরে ছেলের নাম। অমুকের কন্যা মেয়ের মায়ের নাম, অমুকের কন্যা মেয়ের মায়ের নাম, কন্যা অর্থাৎ মেয়ের নাম, অমুকের জন্য অর্থাৎ ছেলের নাম জন্য পাগল কর। 32 নারী ছেদ কইরা অমুককে অমুকের কাছে আন। 32 নারী ছেদ কইরা অমুককে অমুকের কাছে আন, মেয়েরে ছেলের কাছে আন। যদি না আনিস অমুককে নিজের জান নিজেই কবজ কর। যদি অমুককে না আনিস, অমুককে নিজের জান নিজেই কবজ কর। আজরাইলের পরাণ। দোহাই মা মঙ্গল চণ্ডী, দোহাই মা কামাখ্যা মায়ের দোহাই। আবার বলি, বান্ধি গৌরী বান্ধি মঙ্গল চণ্ডী বান্ধি হাইউম কাইউম পায়গম্বর। দোহাই কামাখ্যা মায়ের লাগে, অমুকের কন্যাকে অমুকের জন্য পাগল কর। 32 নারী ছেদ করিয়া অমুককে আমার কাছে আন। যদি না আসিস অমুককে, বলছি যদি না আনিস অমুককে নিজের জান নিজেই কবজ কর। আজরাইলের পরাণ। দোহাই মা মঙ্গল চণ্ডী, দোহাই মা কামাখ্যা মায়ের দোহাই। দোহাই মা মঙ্গল চণ্ডী, দোহাই মা কামাখ্যা মায়ের দোহাই। এই হচ্ছে মন্ত্র। যেভাবে বলেছি, এক চুল মাত্র যাতে মন্ত্র ভুল না হয়। 5 বছরের শিশু সন্তান, 5 বছরের বাচ্চাকেও যদি এত খলসা করে বলা হয়, তাহলে সেও কিন্তু এই ক্রিয়াটি করতে পারবে। আমার মনে হয় না এই ক্রিয়াটুকু করা সকলের পক্ষে বিশেষ একটি কঠিন কার্য। কিন্তু অভিষিক্ত তন্ত্র মতে বা শক্তি মতে বা শৈব মতে যদি অদীক্ষিত হন, তাহলেই ক্রিয়াটুকু করবেন। সাধারণ জনি মনুষ্য এই ধরনের ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবেন। যেহেতু এখানে আজরাইল ফেরেশতার নাম বলা হয়েছে, যেহেতু এখানে পীর পয়গাম্বরের নাম বলা হয়েছে, মা মঙ্গল চণ্ডীর নাম করা হয়েছে, এবং মা মঙ্গল চণ্ডী মা কামাখ্যা মায়ের দোহাই দেওয়া হয়েছে, সেই সূত্রে সব মন্ত্র সকলে উচ্চারণ করবেন না, এবং সকলে সাধারণ মানুষ এটি প্রয়োগ করবেন না। কোনো ওঝা গুণিন, কোনো সৎ তান্ত্রিক দ্বারা এই ধরনের কর্ম করায় নেবেন, অবশ্যই ফলপ্রসূ, অবশ্যই ফল পাবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি আবার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মা জগতের মঙ্গল শান্তি।